কি মসজিদে যাইতাছি, কান্দাগাড়ি করতেছে না। এটা হলো আমাদের বাসার রাস্তা মসজিদে যাওয়ার জন্য। আর বাসার থেকে এই শব্দ যে অনুভব করতেছে এটা শুনতে পারতেছি রাস্তায় যাওয়ার সময়। এখন সাফানে যাওয়ার জন্য কান্নাকাড়ি করতেছে, এই কারণে সাফানে নিয়ে আসলাম। এখন মসজিদের কাছাকাছি আইসা বসে হ্যাঁ। এই যে নতুন করে মসজিদের জায়গা ফাউন্ডেশন এটা মসজিদ বানাইতেছে, মসজিদ ফাউন্ডেশন দিয়ে মসজিদ বানাইতেছে। বাবু খেলতেছে এই ঘটনা বা এই ইতিহাস আমাদের অনেকেরই গরিব হওয়ার কথা ছিল না। আমরা যে জানি ছিল না, রান্না হয়ে সবাই আগুন জ্বলে যায়। আর মদিনায় যারা বসবাস করতো তারা সবাই তো গরিব ছিল না। মদিনার আনসার সাহাবারা যারা ছিলেন, মদিনার স্থানীয় বাসিন্দা, তারা তো বিশাল বিশাল খেজুর বাগানের মালিক ছিলেন। তাদের অনেক জমি জমা ছিল, ফসল ফলাতো, খেজুর বাগান ছিল, তারা তো ধনী ছিলেন। আবার মদিনার মুহাজির সাহাবা যারা ছিলেন, যারা মক্কা হইতে হিজরত করে মদিনায় এসেছেন, তাদের মধ্যেও বেশিরভাগ ব্যবসায়ী ছিলেন, তারাও গরিব ছিলেন। গরিব ছিলেন শুধু নবীজির মসজিদে যারা ইলম শিক্ষার জন্য, নবীজির হাদিস শিক্ষার জন্য পড়ে থাকতেন, আসহাবে সুফফা সাহাবারা, এরা শুধু গরিব ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারা দুনিয়া হতে দান আসতো, সাদকা আসতো এবং হাদিয়া আসতো। দান আর সাদকা এটা নবীজি কখনো গ্রহণ করতেন না, কখনোই না। দান আসলে সেটা সরাসরি আসহাবে সুফফা গরিব সাহাবা যারা, তাদের মাঝে বন্টন করে দিতেন। সাদকা আসলেও গরিব যারা ছিলেন তাদের মাঝে বন্টন করে দিতেন। আর নবীজির জন্য খাস কোন হাদিয়া, যেটা নবীজির নামেই এসেছে, নবীজিকেই কেউ পাঠিয়েছে, সেই হাদিয়াও তিনি অল্প পরিমাণে তার বিবিদের ঘরে পাঠাতেন। বাকিটা আসহাবে সুফফার সাহাবাদের মাঝে এবং অন্যান্য গরিব সাহাবাদের মাঝে বন্টন করে দিতেন, দান করে দিতেন। কিছু অংশ যেটা নবীজির বিবিদের ঘরে প্রবেশ করত, সেটাও আবার নবীজির বিবিরা, আমাদের আম্মা জান্নাত, তারা আবার সেটাও দান করে দিতেন। সুবহানাল্লাহ। অন্যথায় নবীজির তো গরিব হওয়ার কথা ছিল না।